আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সপারেন্ট সোপ বেস আর হোয়াইট সোপ বেস অর্থাৎ গট মিল্ক সোপ বেস। কোন সোপ বেসটা কখন ব্যবহার করবে? আমি সবসময়ের জন্যই প্রেফার করি, যদি বিগিনার হও তাহলে ট্রান্সপারেন্ট সোপ বেস দিয়ে ট্রাই করো, প্রথমে সেটা দিয়ে শেখো। তো সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট সোপ বেস যদি একটু ভালো কোয়ালিটির হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে কালারটা তোমার ভালো আসে। অল্প কালার দিলে তোমরা সেটা বুঝতে পারবে এবং ভালোভাবে গলে গেলে তার সাথে কালার মেল্ট করা বা অন্যান্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো মেল্ট করা খুব ভালো সহজ হয়। যেমন দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে পুরো ক্রিস্টাল ক্লিয়ার একটা ট্রান্সপারেন্ট বেস দেখেছো। এটাতে যখন গলাবে এবং এটাতে যখন কোনো কালার বা কোনো হার্বস পাউডার মেশাবে, তখন একটা সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার টাইপের যে ফ্লেভারটা আসবে, রঙটা আসবে, সেটা কিন্তু বিগিনারদের জন্য খুব লুক্রেটিভ হয় আর কাস্টমাররাও কিন্তু খুব লুক্রেটিভ হিসেবে সেটা পছন্দ করে। এছাড়াও তোমরা যদি ডিজাইনার সোপ বানাতে চাও বা ফ্লাওয়ার বেস সোপ বানাতে চাও, এখানে দেখো একটা কফি সোপ বানিয়েছে, এখানে কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ারের মতো লুক এসছে এই বেসটার। তো আমি সেজন্যই বলে থাকি তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এই ছবিটা আমাদের একজন স্টুডেন্ট সোপ বানিয়েছে, তার ছবিগুলো আমি শেয়ার করেছি এখানে। তো এনেও কিন্তু প্রথমে ট্রান্সপারেন্ট বেস দিয়ে শুরু করেছে, তার জন্য দেখো অনেকটা ক্লিয়ার এসছে, দেখতেও সুন্দর লাগছে এই সাবানগুলোকে। তো অবশ্যই ট্রাই করো ট্রান্সপারেন্ট বেস দিয়ে। এরপরে আমি আরেকটা ছবি দেখাচ্ছি যেখানে গট মিল্ক সোপ বেস ইউজ করা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে গট মিল্ক সোপ বেস দিয়ে তৈরি করা হয়েছে, গট মিল্ক সোপ। এবং এখানে কিন্তু তুমি বিভিন্ন হার্বাল ইনগ্রিডিয়েন্টস যেমন নিম সোপ, টারমারিক সোপ, কফি সোপ কিংবা শুধুমাত্র গট মিল্ক সোপ তোমরা ইউজ করতে, মানে গট মিল্ক সোপ বেস ব্যবহার করতে পারো। যেমন এই সোপটাতেই আমরা গট মিল্ক ব্যবহার করেছি এবং সেখান থেকে এই সোপটা কিন্তু একটা ম্যাট ফিনিশিং লুক এসেছে। এর সাথে সাথে কফি ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটা আরও গর্জিয়াস লুক দেখাচ্ছে। এছাড়া বাচ্চাদের জন্য কিন্তু তোমরা যখনই কোনো সোপ বানাবে, আমি হাইলি রেকমেন্ড করব যে সেটা খুব ভালো কোয়ালিটির গট মিল্ক সোপ দিয়ে ব্যবহার করবে। এছাড়া যদি তোমার সিয়া বাটার বেস দিয়েও তোমরা বাচ্চাদের জন্য সোপ তৈরি করতে পারো। অনেকে জিজ্ঞেস করে যে কোন সোপ বেসটা বেশি ভালো, গট মিল্ক না ট্রান্সপারেন্ট? তো এটা তো বলবো আমি নিজের চয়েসের ওপরে। কেউ পছন্দ করে গট মিল্ক, কেউ বেশি পছন্দ করে সিয়া বাটার, তো কেউ পছন্দ করে ট্রান্সপারেন্ট। সব কটাই ভালো, যে কোনোটা দিয়ে তুমি ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই।